সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলেই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে আমি আমার ছাগলগুলোকে কি ধরনের দানাদার খাবার দিয়ে থাকি। প্রথমে আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি যে ছাগলকে যদি পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস ও লতাপাতা খেতে দেওয়া হয় তাহলে ছাগলের তেমন দানাদার খাবারের প্রয়োজন হয় না। আমি প্রথমে এখানে কিছুটা আলু সিদ্ধ করে নিয়েছি, যে আলুগুলো গরু ছাগলকে খাওয়ানোর জন্য বাজার থেকে অল্প দামে কিনে এনেছি। আর আরও একটা গামলাতে দেখতে পাচ্ছেন হাফ কেজি ভুট্টার আটা সিদ্ধ করে ঢালা হয়েছে। এখন এই আলুটা এর মধ্যে ঢেলে দেবো এবং এখানে পর্যাপ্ত পরিমাণ লবণ দিয়ে দেবো। এরপর আরও একটা কুলার উপরে আমি প্রায় ১ কেজি পরিমাণ ধানের কুড়া নিয়ে নিয়েছি। এখন এই কুড়াটাকেও এর মধ্যে দিয়ে দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। তো মিশানোর সুবিধার্থে এখানে কিছুটা পানি দিয়ে নিয়েছি। এখন খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়ে এর মধ্যে আরও কিছুটা পানি দিয়ে ছাগলগুলোকে খেতে দেব। এখন আমি প্রায় প্রতিদিনই ছাগলগুলোকে এভাবে দানাদার খাবার দিয়ে থাকি। যদিও আলুটা সবসময় দেওয়া হয় না, এখন অল্প দামে পাওয়া যাচ্ছে বিধায় দেওয়া হচ্ছে। যদি দাম বেশি হয়ে যায় তাহলে দেওয়া হবে না। আর গত ২ দিন বৃষ্টি না হওয়ার পরে আজকে সকাল থেকে একটানা টিপটিপ বৃষ্টি হয়ে চলেছিল, যে কারণে ছাগলের জায়গাটা অনেকটাই নোংরা হয়ে গিয়েছিল। এ কারণে আমি ছাগলের থাকার জায়গাটা পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দিয়েছি। আর দেখছেন যে ক্যারেটের মধ্যে সকালের দেওয়া অবশিষ্ট ঘাসগুলো পড়ে রয়েছে। এখন আমি ছাগলগুলোকে পানিটা খাওয়ার সময় দিয়ে মাঠে চলে যাব তাদের জন্য কিছুটা ঘাস কাটতে। যেহেতু আজকে সকাল থেকে টিপটিপ বৃষ্টি হয়েছে, এই কারণে দেশীয় ঘাসগুলো আজকে শুকাতে পারেনি, যে কারণে আমি আজকে নেপিয়ার ঘাসগুলোই শুধু কেটে আনবো। আর আমি আপনাদের যদি আমার এই দানাদার খাবারটার খরচ হিসাব করে বলতে যাই তাহলে এখানে ধানের কুড়া ১ কেজির দাম পড়বে ২০ টাকা, হাফ কেজি ভুট্টার আটার দাম পড়বে ২০ টাকা এবং আলু প্রায় ২ কেজি পরিমাণ যে আলুটার দাম পড়বে ১৬ টাকা। সব মিলিয়ে ৫৬ টাকা। আর ধরে নিন ৪ টাকার লবণ লেগেছে। এ দিয়ে মোট ৬০ টাকা। আর এই ৬০ টাকাতে আমি আমার ছাগলগুলোর সারাদিনের দানাদার খাবারের খরচ সেরে ফেলি। তো সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।